গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে সকাল 5টা 10। তো আমি উঠে পড়েছি। তো দেখুন মেঘের আবহাওয়াটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে সকাল সকাল। আর আমি ভিডিওটি সকাল থেকেই স্টার্ট করে দিলাম। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে আমি একা থাকলে কিভাবে সব কাজকর্ম সামলাই। তো সঙ্গীতা নেই, আর মা সকালে মর্নিং ওয়াক করতে যায়। তো আমি সকালে কাজকর্মগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন। আমি উঠোনটাকে ঝাঁট দিয়ে নেব। প্রথমে দৌড়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখুন আমার উঠোনটা পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি ওই রান্না চালাগুলো, যেখানে উনুনে কাঠে রান্না হয়, তো ওখানগুলো আমি একটু ঝাঁট দিয়ে এরপর নাতা দিয়ে নেব। গোবর জল করে নাতা দিয়ে নিচ্ছি। ওই চালাটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা উনান আছে আর এখানটা একটা উনান আছে। তো আমি এই উনানগুলো নাতা দিয়ে নেব। তারপরে বাসনগুলো, রাতে খাবার বাসনগুলো কলতলায় নামিয়ে দেব। একে একে আমি বাসনগুলোকে সব নামিয়ে দেবো। এইভাবেই আমার সারাদিনের কাজকর্ম চলতে থাকবে, আর আপনারা দেখতে থাকুন। আজকে এমনিতেই প্রচণ্ড অনেক বাসন হয়েছে। তো আমি এগুলো সবই ধুয়ে নেব কল টিপে টিপে। তার আগে বাসনগুলোকে জল দিয়ে ভিজিয়ে যাচ্ছি। আমি যেখানটা গ্যাস আছে, গ্যাস ওভেন আছে, ওই রান্নার জায়গাটাকে আমি পরিষ্কার করে নেব। তো আমাদের রোজই পরিষ্কার করে নেওয়া হয়। গ্যাসটাকে মুছে নেব ভালো করে। জায়গাটাকে প্রত্যেক দিন পরিষ্কার করে নিলে ময়লাটা একটু কম হয়, তেল চিটচিটিগুলো কম হয়। জলের বোতলগুলো আমি একে একে এনে রেখে দিলাম কাছেতে। জল এলেই জল ভরে নেব। দেখুন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে চা বসে নিয়েছি। বাড়িতে সকালে সবাই চা খায়, মোটামুটি লিকার চা। আমি এখানে আদা দিয়ে চা বসে নিয়েছি এবং চাটা হয়েও গেছে। আমি ঢেলে নেব। আর এদিকে জল দিয়ে দিয়েছি। 7টা 7:45 জল দেয়, টাইমের জল, সজল ধরা। তো জলও চলে এসেছে। এরপর আমি বোতলগুলো, বালতি, এই বাসন কটা জল ভুলিয়ে নেব, মাজার দরকার নেই। আর বোতল সব ভরে নেব। তার আগে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। বিহু এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো সব রুমগুলো ঝাঁট দিয়ে নিয়ে আমি মুছে নেব। বিহু এখনও ঘুমাচ্ছে। সকালের বাসি কাজ একভাবে করে নিলে তারপরে চান সেরে নিয়ে রান্নার দিকে বসা যায়, তাহলে ছোটাছুটি করতে হয় না। আমি এইভাবেই কাজগুলোকে গুছিয়ে নিই। এবার ঘরগুলোকে মুছে নেব। তারপরে বিহুকে তুলে ওকে খাইয়ে দেব। তারপরে আমি চান করতে যাব।
সমস্ত রুমগুলো বারান্দা সব আমি এইভাবে মুছে নিলাম। আর আপনাদের দাদাভাই এই যে ডিউটি যাবে, তো রেডি হচ্ছে। ও সকালে ডিউটি আছে, মর্নিং ডিউটি থাকলে মুড়ি খেয়ে যায়, তো মর্নিং আছে মুড়ি খেয়ে নিয়েছে, ও ডিউটি বেরিয়ে যাবে। আর আমি ঘরগুলো ততক্ষণ মুছে নিচ্ছি। ওপরেও রুম আছে দুটো, তা একদিকে ঠাকুর আছে, আমি ঠাকুর ঘরটাও মুছে এলাম। প্রত্যেক দিন সকালে আমাদের ঘর মোছা হয়ে যায় কমপ্লিট। বাসি ঘর মুছে নিলে আর কোনো ঝামেলা থাকে না। তারপরে পুজো টুজো হয়ে যায়, মানে চান করা হয়ে যায় 8টা সাড়ে 8টার মধ্যে চান হয়ে গেলে পুজো হয়ে যায় সকাল সকাল। তো আমি বিহু উঠে গেছে, বিহু ডাকছে, আমি যাচ্ছি। তো এই যে উঠে বসে আছে, তো ওকে আমি এখন রেডি করে দেব। দাঁত মেজে দিয়ে মুখ ধুয়ে জামা পরিয়ে দিলাম। তো ওকে এরপর আমি খাইয়ে দেবো। আগে বিছানাটাকে গুটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো ভিবা, এইটাই ও সকালে খায়। ও দুধ খাবে, তো এখন যেহেতু আমি একা, ওকে আমি আর কাপে বা গ্লাসে দিচ্ছি না, বোতলে করে দুধটা গলে নিয়ে বোতলে ঢেলে দেবো। তাহলে কোলে বসিয়ে খাইয়ে দিলে ও তাড়াতাড়ি খেয়ে নেবে। আর যদি আমি গ্লাসে দিই, ওর পিছু পিছু ঘুরে ঘুরে আমাকে অনেকক্ষণ ধরে খাওয়াতে হবে। ওকে খাইয়ে দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। তো আমি চা খেয়ে চান করতে চলে গিয়েছিলাম, কাচাকুচি করে নিয়েছি, ওইটা দেখানো হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চান টান করে চলে এসেছি রান্নাঘরে। ওর জন্য একটু ম্যাগি করে দেব। এদিকে আমি ডাল করছি, পেঁপে আলু দিয়ে মুসুর ডাল আর শাক ভাজা, আর একটু হবে মাংস কষা। তো আমি এখানে ওইগুলো বসিয়ে দিয়ে শাকটাকে নামিয়ে দিয়ে ডালটা সেদ্ধ করতে দিয়ে এসে আমি মশলা বাঁধতে গেছি। তো আদা রসুন বেটে নিয়ে আসছি শিলেতে। আর আলুটাকে এখানে ভাজা বসিয়ে দিয়েছি একদিকে, মাংস আলুটা। তো বন্ধুরা, মাংস তরকারিটা আর আমি দেখাতে পারলাম না, বিহুকে চান করাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওইদিকে মা বিহুকে পেয়ারা কেটে দিচ্ছিল, পেয়ারা খাচ্ছিল বসে বসে, আর আমি তরকারিটা করছিলাম, দেখানো হয়নি। তো বিহুকে চান করে নিয়েছি, ওকে এবার খাইয়েও নেব। ওর প্রচণ্ড ঘুম এসে গেছে, অনেকটা বেজে গেছে, 1:30টা বেজে গেছে। তো ওকে আমি জামা পরিয়ে দিলাম, সব রেডি করিয়ে নিয়ে খাইয়ে দেবো, আর আমরাও তারপরে খেয়ে নেব। ওকে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে ও ঘুমাবে না কিছুতেই, সারা দুপুর বদমাইশি করে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, দেখানো হয়নি। আর আপনাদের দাদাভাই যে এসেছে ডিউটি থেকে, এখন বাজে 3টে। তা ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। আর বিহু বসেছে ওর বাবার সঙ্গে দইয়ের ভাঁড় নিয়ে দই খেতে। তো খাবে তো না, ঘাঁটছে। ওকে আমি আলাদা একটা বাটিতে তুলে দিলাম দই, ও সেটাও বসে বসে চামচে করে ঘাঁটছে, খাচ্ছে না। আর এদিকে প্রচণ্ড মেঘ পড়ে গেছে, একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে হাওয়াটা, প্রচণ্ড গরম ছিল। আর আমি বানিয়েছিলাম কাঁচা আমের আইসক্রিম। তো ওরা বাবা আর মেয়ে মিলে ভাত খেয়ে আইসক্রিম নিয়ে বসে গেছে। আমি ওদেরকে বার করে দিলাম দিয়ে ফ্রিজ থেকে আইসক্রিমগুলো। তো আমি নিজেই বাড়িতে বানিয়েছি, কেমন হয়েছে। আর বন্ধুরা, আমি আর ব্লগটি বেশি বড় করতে চাইলাম না, এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই।